আসসালামু আলাইকুম। অবশেষে অনেক জল্পনা কল্পনা শেষে ফাইনালি কিন্তু আমাদের মেডিকেলের সার্কুলার প্রকাশিত হয়ে গেছে এবং সার্কুলার প্রকাশের পরে কিংবা সার্কুলার প্রকাশের অনেক আগে থেকে কিন্তু আমাদের মনের মধ্যে অনেক রকম কনফিউশন। বিশেষ করে আমরা 25 সালে যারা মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছি, তাই না? আচ্ছা, সো আজকের ভিডিওটা আমি এজন্যই বানাচ্ছি যাতে ওভারঅল সবকিছুর সলিউশন বা ওভারঅল সবকিছু নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলা যায়। আমি কিন্তু রেফারেন্স হিসেবে বিভিন্ন কোয়েশ্চেনও রাখছি যে তোমাদের বিভিন্ন রকম কোয়েশ্চেন থাকে না, ভাইয়া কোয়েশ্চেন তো এবার অনেক হার্ড হবে, কিরকম হার্ড হইতে পারে, কি না হইতে পারে, সবকিছুর ওভারঅল সলিউশন এই ভিডিওর মধ্যে থাকবে। সো ফার্স্টে কিছু কথা বলি। 25 সালে তোমরা যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের উপর কাইন্ড অফ একটা স্টিম রোলার চালানো হচ্ছে, তাই না? একেকবার এক এক সার্কুলার, একেকবার এক এক কথা, একেকবার এক এক ডিসকাশন, যেটা তোমাদের উপর চাপায়া দেয়া হচ্ছে এবং বিভিন্ন রকম নতুন নতুন বিভিন্ন কাজ আসতেছে তোমাদের উপর, নতুন নতুন বিভিন্ন ডিরেকশন আসতেছে তোমাদের উপরে, তাই না? আচ্ছা, সো এটা নিয়ে তোমরা অনেক বেশি অ্যাকচুয়ালি শুরু থেকে কনফিউশনে ছিলা। বাট তোমরা আমাকে একটা কথা বলো, ধরো ভাইয়া তোমার মেডিকেলে এবার 1 ঘন্টা 15 মিনিট করা হয়েছে। সেকেন্ডলি আমার মানবিক গুণাবলী 5 অ্যাড করা হয়েছে। কয় মার্কস? 5 অ্যাড করা হয়েছে। সো তুমি আমাকে এটা বলো যে মানবিক গুণাবলী নিয়ে তুমি যে এত বেশি কনফিউশনে আছো, এত বেশি স্ট্রেস নিচ্ছ, এটা ছাড়া বাকি যে 95% মার্ক, বাকি যে 95টা মার্ক, তুমি কি তার মধ্যে 85% মার্ক আমাকে তুমি কনফিডেন্ট ওয়েতে বলতে পারবা যে আমি এই মার্কটা পাবো? 85% মার্কসে তুমি পাবা? আমি যদি এটা বাদও দিই, আনসারটা হচ্ছে তুমি পাবা না। তাহলে যদি তুমি না পাও, তুমি মাত্র এই 5 মার্কটা নিয়ে এত কেন তুমি প্যানিক করতেছো? তোমার তো এত প্যানিক করার দরকার নাই। ঠিক আছে, মানবিক গুণাবলী নিয়ে তো আমরা সবাই ভিডিও দিচ্ছি। তোমরা বিভিন্ন অনলাইনে কোচিং সেন্টারের টিচাররা বা অফলাইনের টিচাররা সবাই তোমাদের বিভিন্ন রকম ভিডিও দিচ্ছে, বিভিন্ন রকম ডিরেকশন দিচ্ছে। আমি এটা 100% অ্যানসিউরিটি দিতে পারি, এই ভিডিওগুলো যদি তুমি দেখো তাহলে তুমি 5-এর মধ্যে একদম শিওরলি 3 থেকে 4 পায়া যাবা। সো এই মানবিক গুণাবলী নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। ঠিক আছে, তুমি আগে এটা এনশিওর করো যে বাকি যে 95 মার্ক আছে, ওই 95 এর মধ্যে তুমি অ্যাটলিস্ট 85% মার্কস এনশিওর করতে পারবা কিনা। কন্টিনিউয়াসলি তুমি পরীক্ষা উইকলিতে মার্কগুলো বানানোর ট্রাই করো। যদি উইকলিতে মার্কস না আসে, দ্যাট মিনস তোমার প্রপার প্ল্যানে ভুল আছে। সো ওইটা তুমি ঠিক করো, তুমি এগুলাতে লেগে থাকো, তাই না? কারণ এই বাকি 95% তো তোমার অ্যাজ ইউজুয়াল সিলেবাস, এটা প্রতি বছর এগুলো হয়ে আসতেছে। সো এটা এত প্যানিক না করে তুমি তোমার মতো আগাইতে থাকো। যে যত বেশি প্যানিক করতেছে সে তত পিছায় পড়তেছে, এই কথাটা মাথায় ঢুকায় ফেলো। ওকে, তুমি তোমার প্ল্যান ফিক্স রাখো যে যে যাই করুক আমি আমার মতো আগাই যাই, বাকি এগুলো নিয়ে আমি পরে ভাববো, কোনো সমস্যা নেই। আমি তো দেখতেছি সবাই যেরকম ভিডিও দেখতেছে, সবাই যেরকম মানবিক গুণাবলী প্রিপারেশন নিচ্ছে, আমিও তো নিচ্ছি, সো কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, তাহলে আসি। দুইটা সমস্যা, একটা হচ্ছে আমাদের সময়টা বাড়ানো হয়েছে, সেকেন্ডলি আমার মানবিক গুণাবলী অ্যাড করা হয়েছে। সো আমি ওভারঅল সুবিধা এবং অসুবিধা দুইটা একসাথে আলোচনা করব। প্রথমত আসি সুবিধা নিয়ে। সো সুবিধাতে আমি দুইটা মার্ক করছি, একটা হচ্ছে আমাদের রিল্যাক্স, একটা হচ্ছে নেগেটিভ মার্কিং ইস্যু। কি জিনিস এগুলা, তাই না? আচ্ছা, প্রথমে একটা কথা বলি, তোমরা যখন পরীক্ষা দিবা না, আমরা তো দিয়ে দিছি, ইভেন তোমাদের অনেক সিনিয়র ভাইয়ারা কিন্তু দিয়ে দিচ্ছে, তাই না, যারা আমার জুনিয়র। সো সবাই কিন্তু একটা জিনিস ফেস করছে এবং সবাই এই জিনিসটা সবাই আমরা ফেস করি, সেটা হচ্ছে পরীক্ষা যখন তোমার কোয়েশ্চেন পাবা, তারপরে তোমার 5টা মিনিট চলে যাবে স্যারের ডিরেকশন শুনতে শুনতে। আমার কথা বুঝতে পারছো? 5 মিনিটের মতো চলে যাবে স্যারের ডিরেকশন শুনবা, তারপর তুমি দেখবা কোয়েশ্চেনটা, একটু দেখবা, দেখার পর তুমি দাগানো শুরু করতে করতে কিংবা আদার এনভায়রনমেন্ট দেখতে দেখতে তোমার 5টা মিনিট চলে যাবে 60 মিনিট থেকে। সো এবার তুমি এই জিনিসটা হবে না। কারণ হবে না কি? কারণ তুমি 15টা মিনিট বেশি পাচ্ছ। ঠিক আছে, তুমি 75 মিনিট পাওয়াতে তুমি আস্তে আস্তে রিল্যাক্স ওয়েতে কোয়েশ্চেনগুলো দাগাতে পারবা। ইভেন আমার নিজের যেটা হয়েছিল, আমি হচ্ছে উপরে হাত দিয়ে তোমার এমসিকিউগুলো একটা একটা করে আমি দাগাচ্ছিলাম। সো হয়েছে কি, আমি কোয়েশ্চেন দেখছি 10 নাম্বারটা, কিন্তু আমি এখানে তোমার 90 থেকে যে আনসার ওয়েমারে যে দাগাচ্ছি না, ওখানে আমি 9 নাম্বারটা দাগাই ফেলছি। এর আগে যে আমি 9 নাম্বার খালি রাখছি সেটা আমার মাথায় ছিল না, কারণ আমি তাড়াহুড়ো করতেছিলাম। সো আলটিমেটলি কিন্তু আমার একটা নাম্বার চলে গেছে। আমার তো খালি এক যায় না, যেহেতু ভুল হয়েছে আমার নেগেটিভ মার্কিংটাও সাথে গেছে। আমার কথা বুঝতে পারছো? এটা কিন্তু খুবই ভাইটাল, মেডিকেলে তো আমরা জানি 1 মার্কও আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা তোমরা এবার ফেস করবা না, কারণ তোমরা ভালো একটা সময় পাইছো। সো তোমরা রিল্যাক্স ওয়েতে মাথা ঠান্ডা করে আস্তে আস্তে আনসার করতে পারবা। কারণ অনেকে দেখা যায় তাড়াহুড়া করলে জানা জিনিসও আমরা ভুলে যাই, তাই না? বেশিরভাগের ক্ষেত্রে এটা হয়, ভাই আমি সব পারি, সময় পাচ্ছি না। এই সময় যদি একটু বাড়ায় দিত তাহলে আমি সবগুলা পারতাম। এটা কিন্তু হয়। আচ্ছা, সেকেন্ড যেটা ইস্যু সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং এর জন্য। এই যে আমার যে জিনিসটা নেগেটিভ মার্কিং এ ভুল হইল না, এবার কিন্তু সেটা হবে না। ঠিক আছে? এবার দেখা যাবে এই যে উল্টাপাল্টা ভুলগুলো, এগুলো মানুষ করতেছে না। কেন করতেছে না? কারণ সে আস্তে ধীরে সে সুন্দরভাবে দাগাতে পারতেছে। ঠিক আছে? আচ্ছা, এইটার একটা নেগেটিভ দিক আছে যেটা আমরা অসুবিধাতে আলোচনা করব। এই যে তোমার সময় বাড়াইছে না, এটা নিয়ে আমি আসলে যতটুক না ভালো হইছে তার থেকে একটু বেশি খারাপ হইছে এদিকে একটু ফোকাস করি। কেন ফোকাস করতেছি? আমি 3টা পয়েন্ট সর্ট আউট করছি। কি, কি? একটা হচ্ছে আমাদের কাট মার্কের ইস্যুটা। আমাদের গতবার আমি তোমার আন্দাজ করছিলাম আমাদের
কাট মার্কটা মোটামুটি 72 থেকে 73 হবে, ঠিক আছে। বাট এবার আমরা হলফ করে বলতে পারি যে এবার কাট মার্কটা অবশ্যই বাড়বে, ঠিক আছে। এবার কাট মার্ক 73 থেকে 75 রেঞ্জে থাকবে, হইতে পারে 74 অথবা হইতে পারে 73, ঠিক আছে। অর্থাৎ কাট মার্কটা কিন্তু বাড়বে, যেটা অ্যাজ ইউজুয়াল যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য একটা ভালো বিষয় না, আবার ভালো বিষয়ও, তাই না। সো একটা হচ্ছে অসুবিধা থাকবে, সেটা হচ্ছে কাট মার্কের লেভেল কিন্তু এবার বাড়বে, সিম্পলি বাড়বে। এটা তুমি মাথায় রেখে তুমি প্রিপারেশন নেওয়া শুরু করো, ওকে। আচ্ছা, সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে এই ফোকাসের ইস্যুটা। এই জিনিসটা সবাই ফেস করে। এটা হয় কি জানো, যখন তোমাকে নর্মালের থেকে সময় একটু বেশি দেয়, আমরা শেষের দিকে কিন্তু কিছু কোয়েশ্চেন আছে আমরা মোটামুটি একটু আন্দাজ করে দাগায় দিই, বিশেষ করে ইংলিশে দেখা যায় এটা, তাই না। রুলস আমরা তেমন একটা অত বেশি পড়ি না, কিন্তু যেটা আমার মনে বেশি চাচ্ছে যে না এই এই আনসারটা হবে, ওই আনসারটা কিন্তু আমরা দিয়ে দেই। এমন না যে আমরা এটা জীবনে দেখি না, এমনটা না, বাট আমি ওই কোয়েশ্চেনটা 60% শিওর, সো এই 60% দিয়ে আমি দাগায় ফেলি। এই জিনিসটা এবার সবচেয়ে বেশি ভুল হবে। তোমরা যারা একটু বেশি পাকনামি করতে যাবা, একটু বেশি ভাববা যে না এটা মনে এটা হবে না, আরেকটু করে ভাবি আরেকটু করে ভাবি, তারা সবচেয়ে বেশি মারা খাবে এবার, কারণ তোমাদের ফোকাসটা ডিস্ট্রাক্ট হয়ে যাবে, ঠিক আছে। একটা জিনিস আমি বারবার বলি, তুমি যখন প্রথমবার কোয়েশ্চেনটা দাগায় যাবা, অর্থাৎ আমরা প্রথমবার 1 থেকে 100 পর্যন্ত একবার দাগায় যায় না, তুমি ট্রাই করবা এই প্রথমবারে যাতে তুমি 75 থেকে 85% কোয়েশ্চেন দাগায় ফেলার। ইভেন যে কোয়েশ্চেনটা তুমি 80% শিওর ওটা তুমি দাগায় ফেলবা, রাখবা না, ঠিক আছে। কি বলছি, 80% শিওর, তার থেকে যদি কম হয়, ধরো 60% যেটা, ওটা তুমি একদিকে হালকা একটু মার্ক দিয়ে, হালকা একটু পেন্সিল দিয়ে মার্ক করো, ওইটা তুমি দাগায় রাখো। কিন্তু 80% শিওর হলেও ওগুলো দাগায় ফেলবা, কোনো কিছু ফেলে রাখবা না, কারণ পরে যে সময়টা ওটাতে অনেক বেশি মাথা স্ট্রেসের মধ্যে থাকে, তখন এত মাথা কাজ করবে না, ঠিক আছে। সো এবার ফোকাস ইস্যুতে একটু প্যারা খাবা, তোমরা ভাববা না আমার তো সময় আছে, আমার তো সময় আছে, এটা নিয়ে তোমরা বেশি বেশি পাকনামি করতে গিয়ে কোয়েশ্চেন বেশি ছেড়ে আসবা, এই কাজ করতে যাবা না। আগে যেরকম ভাইয়ারা ডিরেকশন দিচ্ছে এবারও সেম ডিরেকশনের সামনের দিকে আগাবা, ঠিক আছে। কোয়েশ্চেন তো এই যে তোমার না এই পরীক্ষায় তো তোমার সময়কাল তো হুদায় হুদায় বাড়ায় নেই, তাই না। কেন বাড়াইছে, কারণ আমাদের 3 নাম্বার কথার জন্য, সেটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন, যেটা নিয়ে সবচেয়ে বেশি তোমাদের কোয়েশ্চেন, তাই না। কি কোয়েশ্চেন, যে ভাইয়া এবার কোয়েশ্চেন টাফ হবে। সো অবভিয়াসলি যেহেতু আমার পরীক্ষায় সময়কাল বাড়াইছে, আমি বলবো না কোয়েশ্চেন টাফ হবে। কেন টাফ হবে আমি বলবো না, আমি সিম্পলি বলি, সেটা হচ্ছে দেখো আমাদের এবার কিন্তু জিপিএ রিকোয়ারমেন্ট কত করা হয়েছে আমরা জানি, 8.5 করা হয়েছে। কেন, এক কথায় বলতে গেলে কারণ এবার জিপিএ এর হার খুবই কম। তো এটা কার সুবিধার জন্য কমানো হয়েছে তুমি বলো তো, সবাই জানি আমরা এটা কার জন্য, এটা হচ্ছে প্রাইভেট মেডিকেলে যাতে অনেক বেশি, প্রাইভেটে তো অনেকগুলো সিট আছে তাই না, যাতে ওগুলো ফিল আপ হয় সেজন্য এটা করা হয়েছে, সিম্পলি বলতে গেলে। সো কোয়েশ্চেন যদি অনেক বেশি ডিফিকাল্ট করে তাহলে তো পোলাপান তো পাসই করতে পারবে না। সো একটা জিনিস মাথায় রাখবা, কোয়েশ্চেন অনেক বেশি টাফ করবে না, জীবনও করবে না। বাট হইতে পারে কোয়েশ্চেন এবার তো দেখতেছো এইচএসসি কোয়েশ্চেনও মোটামুটি যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে। ইভেন আমাদের বাদবাকি যতগুলো পরীক্ষা হচ্ছে, ইভেন বিসিএস এর কথাও যদি আমি বলি, 47তম বিসিএস যথেষ্ট কঠিন কোয়েশ্চেন করছে, কঠিন না আমি জিনিসটাকে বলবো স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করছে। সো অবশ্যই তোমাদের ভর্তি পরীক্ষার কোয়েশ্চেনও সেমই হবে। সো এক কথায় মাথায় রাখবা, এবার কোয়েশ্চেনগুলো একটু বিশ্লেষণধর্মী হবে, যেটাকে আমি অ্যানালিটিক্যাল বলতেছি, এবং একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন হবে। ধরো আগে যে ছোটখাটো একদম ছোটখাটো কোয়েশ্চেন দিত না, এটার একক কি, এই টাইপের যে ছোটখাটো কোয়েশ্চেন এগুলো এবার দিবে না, এবার একটু মোটামুটি বড় কোয়েশ্চেন দেওয়ার ট্রাই করবে। আমার কথা কি তুমি বুঝতে পারতেছো, মানে এবার কোয়েশ্চেনগুলো একটু বিশ্লেষণধর্মী হবে, এবং ম্যাথ এবং এই যে তোমার কেমিস্ট্রি এবং ফিজিক্সের যে ম্যাথ পার্টটা আছে, এবার দেখবা ম্যাথগুলো একটু তোমার ভাবতে হবে। এক কথায় বলতে গেলে তোমার কোয়েশ্চেনটা ডিরেক্ট খাইয়ে দেওয়া হবে না। প্রতিবার দেখা যায় যতগুলো কোয়েশ্চেন আছে তার মধ্যে প্রায় 60%, না 60 বললে ভুল হবে, তোমার 50 থেকে 55% কোয়েশ্চেন কিন্তু আমরা সবাই পারি, একদম ইজি কোয়েশ্চেন দেয়, যেটা অ্যাকচুয়ালি উচিত না। এই ইজি কোয়েশ্চেন দেওয়ার কারণে যারা অ্যাকচুয়ালি মেডিকেলে প্রিপারেশন নেয় নাই, দেখা যায় তারাও মাঝে মধ্যে চান্স পেয়ে যায়। আমার কথা বুঝতে পারছো, অথবা তারাও এমন একটা রেঞ্জে পৌঁছায় যায় যাদের জন্য, যারা অ্যাকচুয়ালি সোললি মেডিকেল প্রিপারেশন নিছে তাদের মধ্যে প্রতিযোগিতা অনেক বেশি হয়ে যায়। সো এবার এটা হবে না, সো এটাও তোমার জন্য সুবিধা, ঠিক আছে। সো কোয়েশ্চেন নিয়ে অনেকে আন্দাজ করতেছো, কোয়েশ্চেন নিয়ে অনেকে বলতেছে যে ভাই কি হইতে পারে না হইতে পারে। আমি তোমাকে কয়েকটা কোয়েশ্চেন জাস্ট রেফারেন্স হিসেবে দেখাচ্ছি, দেখবা বেশিরভাগ কোয়েশ্চেনে তুমি পারতেছো, ঠিক আছে। ধরো আসি আমি কয়েকটা কোয়েশ্চেন জাস্ট লিখে আনছি, কি কি দেখো। দেখো ফাজান, এটা ফাজান হবে, ফাজানের নিয়ম 9 কোনটা। তো ভাইয়া ফাজানের 4টা নিয়ম কি আমরা সবাই জানি না, সবাই তো জানি, সিম্পলি আমরা ভালো করে পড়ে আসছি। সো তুমি যখন ফাজানের নিয়ম 9 দেখবা, এই যে এই টাইপের কোয়েশ্চেন যেগুলা, এগুলোতে আমরা একটু প্যারা খাই। কিভাবে প্যারা খাই, আমরা এখানে প্যারা খাচ্ছি না, আমরা যখন ঘরে পরীক্ষা দিচ্ছি কিংবা আমরা যখন কোচিং সেন্টারে পরীক্ষা দিচ্ছি তখন আমরা ইজিলি পেরে যাই। কিন্তু যেসব কোয়েশ্চেন একটু দেখবা এরকম, মানে একটু একটার সাথে একটা অপশনের সাথে একটা অপশন একটু বেশি মিল, ওই কোয়েশ্চেনগুলোতে আমরা একটু ঝামেলায় পড়ে যাই, ঠিক আছে। ধরো আমি যদি আমার মাথা ফিক্স রাখি যে ফাজানে এটা এটা ছিল, তারপর আমি কোয়েশ্চেনটা দেখবো, কোয়েশ্চেন দেখার সাথে সাথে আমার মাথায় আসবে আচ্ছা এখানে অ্যানায়ন বলছে, অ্যানায়নের আকার বড় হলে পোলারিন বেশি, দ্যাট মিনস আমি বলতেছি, তারপর একটা বলতেছি ক্যাটায়নের আকার বড় হলে পোলারিন বেশি, তার মানে এখানে কোনটা হবে, অবশ্যই আনসার
ডিটা রং হবে, তাই না? কারণ আমরা জানি ক্যাটায়নের আকার ছোট হলে আমাদের পোলারিটি বেশি হচ্ছিল। ঠিক আছে, দেখো কোয়েশ্চেন কিন্তু একদম সিম্পল। পরের কোয়েশ্চেন একটু দেখি, কোনটিকে সত্য বললে মিথ্যা হবে? ঠিক আছে, এরকম কোয়েশ্চেনগুলো 2010-11 সালের দিকে অনেক কমন ছিল। সো হইতে পারে এবার তোমাদের এরকম কোয়েশ্চেনগুলো রিপিট করতে পারে, কথা ঠিক আছে? তো এরকম কোয়েশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস না করলেও সমস্যা নেই, জাস্ট মাথাটা ফিক্স রাখবা। ওকে, জাস্ট মাথাটা ফিক্স রাখবা যে কি চাচ্ছে, কোনটি সত্য বললে মিথ্যা হবে, অর্থাৎ চাইছে তোমার কোনটি ভুল। ঠিক আছে, কোনটি এখানে চারটার মধ্যে কোনটা ভুল। দেখো তোমরা যারা পড়ছো আমরা আশা করতেছি তোমরা এটা পারবা, এটা বোটনের একটা কোয়েশ্চেন, সো ইজিলি এটা পারার কথা, না পারলেও সমস্যা নেই। দেখো এটা কি, সেটা হচ্ছে সোনার চর আছে বন্যজীবন, ঠিক আছে। এখানে এটা আছে হচ্ছে ন্যাশনাল পার্ক, হ্যাঁ এটাও ঠিক আছে। ট্যাংরাগিরিতে আছে ঠিক আছে। আচ্ছা, এখানে দুধুমুখীতে আছে ইকো পার্ক, এখানে ইকো পার্কটা রং হবে। আমি সিম্পলি বলতে গেলে এটা ইকো পার্ক না বলে এটাও কিন্তু বন্যজীব অভয়ারণ্যের একটা উদাহরণের মধ্যে ছিল, তাহলে এখানে আনসার ক হবে, আমি ইজিলি বলতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা যদি আদার কিছু কোয়েশ্চেন দেখি, ধরো এটা জুলজির খুব সুন্দর একটা কোয়েশ্চেন, শিশ্ন সম্পর্কে নিচের কোনটি মিথ্যা বললে ভুল হবে না? ভাই মিথ্যা বললে ভুল হবে না দ্যাট মিন্স কি চাইছে তুমি বলো তো? দ্যাট মিন্স তোমাকে জানতে চাইছে হ্যাঁ কোনটা মিথ্যা, আমি জাস্ট তোমাকে এটা প্র্যাকটিস করাচ্ছি। মিথ্যা বললে ভুল হবে না মানে কি, কোনটা মিথ্যা এটা তোমার থেকে জানতে চাইছে, তাই না? সো এখানে কোনটা দেখো, গ্লান্স পেনিস ব্যাঙের ছাতা, ঠিক আছে। গ্লান্স পেনিস সবচেয়ে বেশি স্নাপারান্ত, ঠিক আছে। শিশ্নমূলে চুল থাকে, ঠিক আছে। শিশ্নের ত্বকের নিচে পাতলা চর্বি আছে, এটা কি ঠিক আছে? না, এটা ঠিক নাই। কারণ কি, আমরা পড়ছিলাম বইয়ের মধ্যে পড়ছিলাম পাতলা টিস্যু আছে, তাই না? পাতলা টিস্যু থাকে, কথা বুঝতে পারছি। আচ্ছা, তারপর দেখো লিপস্টিক তৈরিতে সুগন্ধ পদার্থ হিসেবে কোনটি ব্যবহৃত হয়? ডিরেক্ট একটা মুখস্থ কোয়েশ্চেন। সো এই কোয়েশ্চেনগুলো তো তোমরা ইজিলি পারবা, তাই না? এগুলো দেখে লাভ নাই, আমরা সামনের দিকে একটু আগাই। আচ্ছা দেখো ফিজিক্সের কোয়েশ্চেনটা দেখো, একটু যখন বড় একটু ম্যাথ দিবে তখন অনেকে তোমরা ভয় পেয়ে যাও, কিন্তু ভাইয়া মাথায় রাখবা এমন কোনো ম্যাথ তোমাকে দিবে না যেটা তুমি পারবা না, যেটা তুমি ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারবা না, এরকম ম্যাথ তোমাকে জীবনও দিবে না। ঠিক আছে, কোয়েশ্চেন কঠিন করা এক জিনিস, কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড করা আরেক জিনিস। তোমাদের কোয়েশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড করবে, যেটা তোমাকে ভাবতে হবে বেশি। ঠিক আছে, কি বলছি, বেশি ভাবতে হবে, তার মানে এমন না যে অনেক বেশি ডিফিকাল্ট দিবে, কথা ঠিক আছে। দেখো সিম্পলি বলছে এত রোদের একটি গ্যালভানোমিটারে এত রোদের একটা শান্ট যুক্ত করছে। সো আমরা এই জিনিসটা যখন দেখবা বর্তনীর মূল প্রবাহ কত, তো তখন আমার আগে শান্টের রিলেটেড যে সূত্রটা সেটা আগে আমি মাথায় সেট করে ফেলবো। সিম্পলি যদি আমি সূত্রটা মাথায় সেট করে ফেলি, সূত্র কিরকম ছিল, এরকম ছিল না, অনেকটা অনেকটা এরকম ছিল না, জি প্লাস এস ছিল, এই টাইপের সূত্র ছিল না একটা। তো এটা এখানে আমার অ্যাপ্লিকেবল হবে। এখানে জি কোনটা হবে, আমরা সিম্পলি বলতেছি এখানে 10টা হচ্ছে আমাদের জি হচ্ছে, আর অ্যাজ ইউজুয়াল আমাদের সরি এটা হচ্ছে আমাদের শান্টের রোধ যেহেতু বলছে, সো এটা এস হবে। আর টোটাল রোধ আমাদের গ্যালভানোমিটার রোধ হচ্ছে আমাদের জি হবে। তারপর এখানে আমাদের গ্যালভানোমিটার প্রবাহ আইজি দিয়ে দিছে কত, 0.52 দিয়ে দিছে। সো আমি জিনিসগুলো যদি এখানে বসাই, দেখো 0.52, তারপর আমি এখানে দিচ্ছি কত 10 100, তাহলে এখানে কত হবে 110 হবে, আর আমাদের নিচে আছে কত 10। ওকে, তাহলে তোমার আনসারটা দেখি বের করে ফেলো। আমি সিম্পলি বললে এখানে কত, এটা যদি আমি বাদ দিই তাহলে 1.1, তাহলে আমার কত 0.52 ইন্টু 1.1। তো তুমি কি করবা, এরকম দশমিকের যেগুলো কি আছে ডিরেক্ট মান বসাই দেবে, কিভাবে 52 ইন্টু 11। তো 52 ইন্টু 11 করলে আমার কত হচ্ছে এখানে দেখো একটু, 2 52, আবার গুণ করলে 2 52, তাহলে আমি 2 7 5 শেষ। তারপর তুমি জাস্ট এখানে চেক করবা রিলেটেড কি আছে, আনসার ক, শেষ। ঠিক আছে, এভাবে করে উইদাউট ক্যালকুলেটর কিভাবে আমরা খুব ফাস্ট ম্যাথ সলভ করতে পারবো, এটা আমি বেশি বেশি প্র্যাকটিস করব, এটা খুবই দরকার। ঠিক আছে, এটা খুবই দরকার। ধরো ফিজিক্সের যদি আমি আরেকটা দেখি, হ্যাঁ এটাও ফিজিক্সের, আমরা আরেকটা দেখি কম্পাঙ্ক রিলেটেড, খুবই ইজি সমীকরণ তোমাকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, বলছে তোমাকে তড়িৎ কম্পাঙ্ক এবং আরএমএস এর মান বের করতে, ঠিক আছে, আই আরএমএস বের করতে বলছে। তাহলে আমরা সূত্র যদি দেখি, সূত্রের মধ্যে কি দিচ্ছে, এই যে 20 দিচ্ছে, এটা কি, এটা হচ্ছে আইম্যাক্স, তাই না? আইম্যাক্স এর মান দিয়ে দিচ্ছে। তারপর এখানে 628 যেটা দিচ্ছে সেটা কি, আমরা তো জানি ওমেগা টি। ঠিক আছে, তাহলে আমরা যদি অ্যাজ ইউজুয়াল সূত্র দেখি কম্পাঙ্গ, তো কম্পাঙ্গ সূত্র কি ছিল আমাদের, অ্যাজ ইউজুয়াল সূত্র ছিল আমাদের 2 পাই এফ ছিল। তো এফ যদি আমরা এদিকে রাখি ওমেগা বাই 2 পাই, তাহলে আমাদের এখানে মান কত দিচ্ছে 628 দিচ্ছে, 628 2 ইন্টু 3.1416। চিন্তা করি না আমরা, এই জিনিসটা নাই, তাহলে 3 দুগুণে কত হবে, সাপোজ ধরো 6 হচ্ছে আর উপরে 628 আছে। সো মান যেটা আসবে সেটার সাথে তুমি চিন্তা করে দেখবা। আমার কথা বুঝতে পারছো? সব সময় অপশনের সাথে তুমি তোমার জিনিসটা চিন্তা করবে যে কাছাকাছি কোনটা আছে। তাহলে আমি এখানে যদি ভাগ দিই তাহলে আমি মোটামুটি 100-র কাছাকাছি একটা পাবো, তাহলে 100 হার্জ হবে, এটা আমি শিওর। এবার পরেরটা দেখি আরএমএস এর মান কত বলছে। তো আরএমএস বললে আমরা তো একটা জিনিস পড়ছিলাম, আমাদের কি এটা মনে আছে? আশা করি তোমরা পারবা জিনিসটা। আরএমএস বলছে, সো আরএমএস যখন করবা আই ম্যাক্স দিয়ে, আমাদের এগুলো ডিরেক্ট সূত্র √2 দিয়ে ভাগ হচ্ছিল, তাই না? কারণ আমরা জানি আই ম্যাক্স ইজ ইকুয়ালস টু √2 ইন্টু আই আরএমএস ছিল। ঠিক আছে, সো আমি যদি বের করতে চাই তাহলে √2 এর মান কত, এগুলো আমি মুখস্থ করতে বলছিলাম,
কয়েকটা রুটওয়ালা মান তোমার ডিরেক্ট মুখস্থ করে ফেলতে হবে। তাহলে এটা যদি 1.4 হয় আর এখানে উপরে আমার কত দিছে 20 দিছে, তো 20 1.4 তো 14 হবে আর কি, তাই না? 14 দশমিক কত আছে, এই যে এটা। ক্লিয়ার? এভাবে করে তোমরা জিনিসগুলো সলভ করবে, একদম ইজি, ঠিক আছে? পেইন খাবা না, কোনো কিছু পেইন খাবা না, যেটা প্রিপারেশন নিবা সেটার উপর কনফিডেন্ট থাকবে। আমি বারবার বলছি কনফিডেন্স যদি হারাই ফেলো তুমি ওখানে শেষ, একদম লাস্ট পর্যন্ত লেগে থাকতে হবে কনফিডেন্সের সাথে, ঠিক আছে? আসি তাহলে বাদ বাকি এই কোয়েশ্চেনগুলো পারবা। নিষিদ্ধ নগরী কোনটা আমরা তো জানি চীনের বেইজিং, তাই না? আচ্ছা এই যে দেখো মানবিক গুণাবলী রিলেটেড একটা কোয়েশ্চেন, খুব সুন্দর একটা কোয়েশ্চেন, আশা করি তোমরা দেখবা। কি কোয়েশ্চেন? হিপোক্রেটিক ওথ অনুযায়ী আমরা বারবার সবাইকে বলছি যে জেনেভা ডিক্লারেশন রিলেটেড পড়াশোনা প্লাস হিপোক্রেটিক ওথ, এইখানে যা যা টার্ম আছে মূলনীতিগুলো আছে এগুলো ডিরেক্ট মুখস্থ করে ফেলতে, এবং এগুলো রিলেটেড যে অ্যানালিটিক্যাল কোয়েশ্চেনগুলো আসতে পারে রোগী রিলেটেড সেগুলো একটু ভালো করে পড়বা, ঠিক আছে? তাইলে হয়ে যাবে। একজন চিকিৎসকের নৈতিক কর্তব্য সম্পর্কে নিচের কোনটি সবচেয়ে সূক্ষ্মভাবে লঙ্ঘন করে? তাহলে লঙ্ঘন করে কোনটা? রোগীর উপসর্গ গোপন রেখে তাকে মানসিকভাবে স্থির রাখার চেষ্টা করা, নাকি রোগীর ক্ষতি না করে তার চিকিৎসা প্রয়োগে সতর্ক থাকা? সহকর্মীর চিকিৎসা দক্ষতাকে সম্মান করে, এটা জীবনে হবে না। রোগীর ব্যক্তিগত তথ্য গোপন রাখা, এটাও আমাদের পার্টে ছিল, বাট এখানে যদি আমি চারটা চিন্তা করি, সবচেয়ে প্রথম আমার দেখবা হিপোক্রেটিক ওথ যারা পড়ছো, হিপোক্রেটিক ওথের মধ্যে দেখবা সবার প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে ডু নো হার্ম, অর্থাৎ রোগীর কোনো ক্ষতি করা যাবে না। যদি আমি ওইটা চিন্তা করি তাহলে আমাদের খ নাম্বারটা এখানে সবচেয়ে বেশি কারেক্ট হচ্ছে, তাই না? খ নাম্বারটা কিন্তু এখানে সবচেয়ে বেশি কারেক্ট হচ্ছে। সো এভাবে করে তোমাকে ভাবতে জানতে হবে, ঠিক আছে? যদি আমি দেখি ইংলিশ থেকে ধরো একটু বড় কোয়েশ্চেন দিচ্ছে, এভাবে একটু বড় কোয়েশ্চেন দিচ্ছে, তুমি কি পারবা? তুমি কনফিডেন্স রাখবা যে আমি অবশ্যই পারবো। আমাকে যদি অ্যাক্টিভ প্যাসিভ বলে, ভাই এগুলো তো আমি এসএসসি থেকে পড়ে আসছি, পারবো, অবশ্যই পারবো। ইংলিশের গ্রামাটিক্যাল কোয়েশ্চেনগুলো আমরা সবাই মোটামুটি পারি, তাই না? দেখো এখানে আমাকে বলছে ট্রান্সফর্ম করতে বলছে প্যাসিভে। সো দ্য কমিটি উইল হ্যাভ বিন রিভিউইং দ্য প্রপোজালস ফর 2 উইকস, সিম্পলি আমি একটু ধরে রাখি আর বাদ বাকি তো আমার লাগবে না। তাহলে উইল হ্যাভ বিন যেহেতু আছে তুমি মাথার মধ্যে কি ওটার রিলেটেড যে রুলসটা সেটা মাথায় রাখবা। আমরা কি জানতাম এখানে বিং চলে আসবে, অবশ্যই বিং চলে আসবে। সো তুমি জাস্ট কোয়েশ্চেনের মধ্যে দেখো আমাদের বিং কোনটাতে আছে, ঠিক আছে? এই যে দেখো খতে দ্য প্রপোজালস উইল হ্যাভ বিন বিং, শেষ, তুমি এর আনসার দাগাই দিবা। যত বেশি ভাববা তত বেশি কনফিউজ হবা। কি বলছি? যত বেশি ভাববা তত বেশি কনফিউজ হবা, তত তোমার নেগেটিভ মার্কিংটা বেড়ে যাবে। সো এবার যে সময় বাড়াইছে এটাতে প্যারা খাবা যারা যারা বেশি পাকনামি করতে যাবা, যেটা মোটামুটি 80% শিওর সেটা দাগাই দিবা, এটা আমি বারবার বলি, ঠিক আছে? আর আরেকটা জিনিস যেটা মানবিক গুণাবলী নিয়ে একটু প্যারা খাবা না। অ্যাজ ইউজুয়াল যতগুলো তোমরা শিট পাইছো, ইভেন আমাদের যে কোর্স আছে, আমাদের যে ফুল মেডিকেল কোর্স, ওখানেও কিন্তু আমরা মানবিক গুণাবলীর শিটটা দিয়ে দিচ্ছি, পিডিএফ দিয়ে দিচ্ছি। যদি ওগুলা পড়ো ওখান থেকে তুমি 90% কোয়েশ্চেন কমন পাবা, 100% শিওর, ঠিক আছে? মানে তুমি মানবিক গুণাবলী থেকে কোয়েশ্চেন কমন পাবাই, 3 থেকে 4টা তোমরা ইজিলি পারবা। সো এটা নিয়ে পেইন খাবা না। সো ওভারঅল মেডিকেল সার্কুলার নিয়ে কিংবা বিভিন্ন কোয়েশ্চেন অ্যানালাইসিস নিয়ে এটুকু পর্যন্ত আমার এই ভিডিওটা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।